আল্লাহ বলেন মাঝে মধ্যে যখন আসমান ভেঙ্গে দুনিয়াতে পড়ে যাওয়ার উপক্রম হয়, তার মানে মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, মানুষের প্রতি রাগান্বিত হয়ে যখন আসমান ভেঙ্গে আল্লাহ দুনিয়ার মানুষের উপরে ফেলে দিতে চান, মানুষ বুঝতেও পারে না কোন কারণে আল্লাহ রাগ করেছেন। তখন একদল ফেরেশতা মহান আল্লাহ তাআলার দিকে আগাইতে থাকে দলে দলে। সুবহানাল্লাহ 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 বলতে বলতে আগাইতে থাকে। আমার আল্লাহ রাগ করছিলেন 100% ডিগ্রি। যখন ফেরেশতারা সুবহানাল্লাহ বলতে বলতে আগায়, তখন আমার আল্লাহর রাগ 50% ডিগ্রিতে নেমে আসে। আর একটু সামনে অগ্রসর হইয়া ফেরেশতারা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় ঘটনা কি? ফেরেশতারা সুবহানাল্লাহ বলল সেটা তারা বলতেই পারে, হ্যাঁ আলহামদুলিল্লাহ তারা বলতে পারে, কারণ তারা আগে কমিটমেন্ট করেছিল তারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। ওই যে আল্লাহ বলছিলেন আমি আদম পয়দা করতে চাই, খলিফা বানাইতে চাই। ফেরেশতারা বলছিলেন মাবুদ দরকার নাই, নাহনু নুসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরা তাসবিহ পড়ব, তোমার পবিত্রতার ঘোষণা করব, তোমার প্রশংসা করব, আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ আদম পয়দা করার কোনো দরকার নাই, এটা তাদের কমিটমেন্ট ছিল। সেই জন্য ফেরেশতারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া তারা ভাত খায় না, তরকারি খায় না, দুনিয়ার কোনো খাবার তারা খায় না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাদের খাবারের চাহিদা পূরণ করে। যতই তারা সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে তাদের শরীরে শক্তি সঞ্চারিত হয়, এগুলো তাদের খাদ্যের চাহিদা পূরণ করে। সুবহানাল্লাহ ফেরেশতারা বলতেই পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে। ও বাবা আপনি জানেননি এমন একটা সময় আসবে যেই সময়ে পৃথিবীতে কোনো খাবার থাকবে না। মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর ওলি যারা হবে তারাও কোনো খাবার পাবে না। এক মুঠো চাউল সারা পৃথিবীতে বাটি চালান দিলেও খুঁজে পাওয়া যাবে না। ওই সময় কিন্তু সাচ্চা মুসলমানের খাবার হবে তাসবিহ আর তাকদিস। মুসলমানদের খাবার হবে তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যতই তারা সুবহানাল্লাহ বলবে ততই তাদের শরীরে শক্তি সঞ্চারিত হবে। ভাত দৌড় ডাউল চাউল গোশত মাছ তরকারি খাইলে যেমন শক্তি সঞ্চারিত হয়, মুসলমানরা সুবহানাল্লাহ বললে এমনিতেই শরীরে শক্তি সঞ্চারিত হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কোন সময়ের অনেক লম্বা হাদিস। কিয়ামতের পূর্বক্ষণে 3 বছর যখন কিয়ামতের বাকি থাকবে, পৃথিবীর ফসল কমতে থাকবে, কমতে কমতে যখন কিয়ামতের 1 বছর মাত্র সময় বাকি থাকবে, এই পৃথিবীতে আপনি বাতি চালান দিলেও একটা ফসল পাবেন না। কোনো আম গাছে আম হবে না, জাম গাছে জাম হবে না, কাঁঠাল গাছে কাঁঠাল হবে না। সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, একটা গমের দানা আপনি খুঁজে পাবেন না। তখন মুসলমানদের খাবার হবে, আল্লাহওয়ালাদের খাবার হবে তখন। সুবহানাল্লাহ। আর বর্তমান সময়ে ফেরেশতাদের খাবারের চাহিদা পূরণ করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেমন শক্তিশালী জিনিস। এই সুবহানাল্লাহ উচ্চারণ করে করে আসমানকে বহনকারী ফেরেশতারা আসমান বহন করতেছে, আরশ বহনকারী ফেরেশতারা তারা আরশ বহন করতেছে, তো ওজন আরশ বহন করতেছে। সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে। যখন আসমান ভেঙ্গে পড়ে যাওয়ার উপক্রম হয়, আল্লাহ আসমান ভেঙ্গে ফেলে দিবেন। আল্লাহ 18 বারে মানুষের প্রতি রাগ করেছেন, তারা পাপাচারে লিপ্ত হয়ে গেছে। বিশেষ করে তারা সুদ বাণিজ্য জড়িয়ে গেছে, বিশেষ করে তারা বেপরদার মধ্যে জড়িয়ে পড়েছে, বিশেষ করে তারা ওজনে কম দিতেছে। এই 3টা পাপ যে এলাকাতে বেশি হয়, ওই এলাকাতে আল্লাহর আযাব গজব ত্বরান্বিত হয়। আব্দুর রহমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাম্বিহুল গাফিলিন একটি মুসাল্লাম কিতাব আমাদের বুজুর্গ
বুজুর্গরা এই কিতাবটার স্বীকৃতি দিয়েছেন। সেখানে আব্দুর রহমান বিন সাবেদ বলেন, যখন কোনো এলাকাতে 3টা পাপ বেশি হয়, কয়টা পাপ বেশি হয়? সুদ বাণিজ্যের হারামের ব্যবসা বেশি হয়, মানুষ ওজনে কম দেয়, বেপরদার সাইলাব হয়ে যায়, সেই এলাকাতে আল্লাহর গজব বড় তাড়াতাড়ি নাজিল হয়, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হইতে থাকেন। এই রকম পাপের কারণে যখন আসমান ভেঙে দুনিয়াতে পড়ে যাওয়ার উপক্রম হয়, আল্লাহ কই দিমো এবার আসমান ফালাই এতদের উপরে। ফেরেশতারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলতে বলতে যখন আল্লাহর দিকে আগাইতে থাকেন, আল্লাহর রাগ 50% কমে যায়, আর একটু সামনে অগ্রসর হয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় তোমরা আলহামদুলিল্লাহ বলতেছো, বলো রাগ 95% কমে যায়, আর মাত্র 5% রাগ আল্লাহর থাকে। আর একটু সামনে অগ্রসর হয়ে এবার ফেরেশতারা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন আমার আল্লাহ বলেন ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি, তারা আস্তাগফিরুল্লাহ বলে। তখন আমার আল্লাহ বলে ও ফেরেশতারা সুবহানাল্লাহ তোমরা বলতেই পারো, আলহামদুলিল্লাহ তোমরা বলতেই পারো। সুবহানাল্লাহ বলার তোমাদের অঙ্গীকার ছিল, আলহামদুলিল্লাহ বলবা সেটাও তোমাদের অঙ্গীকার ছিল, কিন্তু আস্তাগফিরুল্লাহ কেন বলতেছো? তোমরা ক্ষমা চাইতেছো কেন? তোমরা তো কোনো পাপ করো না, তোমরা কোনো অন্যায় করো না, মানুষের জমিন দখল করো না, মিথ্যা কথা বলো না, সুদ খাও না, ঘুষ খাও না, কোনো কিছুই তোমরা খাও না, তোমরা মূলত আস্তাগফিরুল্লাহ বলে কেন ক্ষমা চাইতেছো? ফেরেশতারা তখন বলে আল্লাহ আমাদের জন্য ক্ষমা চাই না, 18 বাড়ি তেলওয়ারি এলাকার মানুষের জন্য তোমার কাছে ক্ষমা চাই। ওই মানুষগুলো বুঝতে পারতেছে না কি অন্যায় করেছে, কিভাবে অন্যায় করেছে, ক্ষমা চাওয়া লাগবে কি লাগবে না সেটাও তারা বুঝতে পারতেছে না। ওগো আল্লাহ, সেই সমস্ত বান্দা বান্দীদের পক্ষে আমরা ফেরেশতারা তোমার কাছে ক্ষমা চাই, আমাদের খাতিরে 18 বাড়ির মানুষগুলোরে তুমি মাফ কইরা দাও। আমার আল্লাহর ঘোষণা কত সুন্দর, আলা ইন্নাল্লাহ আলা ইন্নাল্লাহ হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ তোমরা জাইনা রাখো, তোমাদের পক্ষে যখন ফেরেশতারা ক্ষমা চায়, তারা যখন তোমাদের জন্য দোয়া করে, ফেরেশতাদের দোয়া কবুল করে আমি আল্লাহ গফুরুর রহিমের খাতিরে তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। ফেরেশতাদের দোয়া কবুল হয় কি হয় না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এবার কোন কয় প্রকার মানুষের জন্য ফেরেশতারা আসমানে দোয়া করে? কমপক্ষে বলবেন কমপক্ষে 10 প্রকার মানুষের জন্য আসমানে দোয়া করে। কারা দোয়া করে? আচ্ছা, এই জায়গাতেও আমার দিলের ভিতরে ঢুকছে একটা কথা, যে আল্লাহ তো আল্লাহই, তিনি যে কত ভালোবাসেন। এই যে ফেরেশতারা আমরার জন্য ক্ষমা চায়, এটা কি হেরার ক্ষমতা বলে চায়? মানুষের আল্লাহ কিছু ইচ্ছা শক্তি দিছে, হেরারে আল্লাহ ইচ্ছা শক্তিও দিছে। কারণ আল্লাহ যেমনে কই ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর হুকুমের বাইরে ডানে বামে 1 ইঞ্চি এদিক সেদিক যাওয়ার ক্ষমতা ফেরেশতাদের নেই। তো ফেরেশতারা যে আপনার জন্য মাফ চাইলো, এটা কি নিজে নিজেই চাইলো না আল্লাহই চাওয়াইছে? আমার মনে হয় দেখছেন, চিন্তা করে আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ কয় ফেরেশতারা এটি বুঝতেছে না তো, আমার তোরা ঘুরছে, আমার তো মন চাইতেছে আসমান ফালাইয়া দিতাম, তোরা হেরার পক্ষে মাফ চাস না, তোর খাতিরে হেরারে মাফ করে দিব। ইয়া আল্লাহ ফেরেশতারা মনে হয় শিখাইয়া দেয়, আমার মনে হয় আর কি, আমার দিলে সাক্ষী দিয়ে যে আল্লাহ শিখাইয়া দেয় যে তোরা গিয়া মাফ চায়। কত বড় মেহেরবান রব, আমার রব কত বড় মেহেরবান। মানুষ যদি বুঝতো যে আল্লাহ এত মেহেরবান বান্দার প্রতি, মানুষ নাফরমানি করতো না। আমি তো একটা গল্প বলে একটি বুঝাইছিলাম একদিন, কোথায় যেন বলছিলাম, গল্পটা ছোট্ট করে বলি যে আল্লাহ যে কত বড় মেহেরবান, আর ফেরেশতাদেরকে যে আল্লাহই শিখাইয়া দেয় যে তোরা গিয়ে ক্ষমাটা চায়। এটা আমার মনে আছে, ছোটবেলা আমি একটা অন্যায় করছিলাম, তো অনেক দূর থেকে সাঁতরাই আসছি পাট ক্ষেতের ভিতরে, বাড়ির লগে পাট ক্ষেত, রাত মাগরিবের পর এশার নামাজের 8টা দিয়ে পাট খেতে পানির মধ্যে গেলে এরকম লাড়ালাড়ি করি, কারণ ভয় লাগতেছে আমার বাবা যদি দেখে যে আমি আজকে বাড়িতে আমার মেরে নেব।
অন্যায় করছিলাম মানে ফুটবল খেলা দেখতে গেছিলাম আর কি বর্ষাকালে। তো মাগরিবের পরে ফাটকেতে ঢুকছি, সাতরাইয়া ঢুকছি এসে বর্ষাকালে। তো ঢুকা খালি ফানির মধ্যে লাড়াচাড়ি করি। আমার কথা হলো কেউ যদি আমার সাইড দা নেয় তো যাবো, নাহলে আব্বাই মেরে লেগো। বাবার খুব ভয় পেতাম আসলে। উনি শাসন করতেন খুব কম, কিন্তু কেন যেন ওনার ভয় ছিল ওনার প্রতি একটা, আমাদের খুব নীতিবান মানুষ ছিলেন। তো কতক্ষণ পরে দেখি যে আমার দাদু বয়স 80+, 80-র উপরে, আমার দাদু গিয়া নাইল্লা কোন আপনারা নাকি ভাত খেত কোন নাইল্লা ভাগ করে আবার কায়, আমি না আব্বাই মারবো কায় আয় ওরে। ভাবলাম দাদু যেহেতু নিতেছে তো বাবার মাইটটা হয়তো আজকা একটু রক্ষা পাবো। দাদুই নিয়ে আমারে তার শাড়ির আসলে চাইলেছে। আমার আব্বাই দিক দিয়ে যা আজকে আয় হোক মায়ের আমো, মানে এরকম করতেছে। আমার দাদুকে যাও তুমি এসার নামাজে যাও নাই। আমি আসলে তখন বুঝি নাই, আমার দাদুর চোখের পাওয়ার ছিল না। ফাট ক্ষেতের ভিতরে আমি গিয়ে বলে দিয়েছি, আমার দাদুই দেখছে। আমার এখন মনে হইতেছে আমার বাপই দেখছে। দেখ আমার দাদুরে কইছে তুমি গিয়ে আনো হেরে। আমার এখন মনে হইতেছে তুমি গিয়ে হেরে আনো, আমি কম মেরে নামো, তুমি কইবা নাই নাই নাই। তো যাক ফুতের এই যাত্রা মাফ করে দি মনে। আমার বাবা আমারে যতটা ভালোবাসে আমার আল্লাহ মনে হয় এর থেকে আরো 100 গুণ বেশি ভালোবাসে। তো আমার আল্লাহ কি ফেরেশতারা এই কথা কইতারতো না? এরা বুঝতেছে না আমার তো রাগ উঠছে, ওই আসমান তো ভাঙ্গা ফালাইয়া দিমু। ও ফেরেশতারা আমি ফালাইয়া দিলে তো শেষ হয়ে গেল, তোরা যাস না, তোরা হেদের পক্ষে হইয়া আমার কাছে ক্ষমাটা চাই, আমি তুগুর খাতিরে আজকের মতো হেদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা যে মাফটা চায় এটাও আমার আল্লাহর ইশারার বাইরে চায় না। মনে হয় মেহেরবান আল্লাহ। এই জন্য রহমান যে তিনি, রাহিম যে তিনি, এই পরিচয়টা তো আর কেউ দিছে না, উনি নিজেই দিছে। ঠিক আছে না? উনি যে গাফফার এই পরিচয়টা আর কেউ দেয় নাই, উনি নিজেই পরিচয় দিছে আমি গাফফার। উনি নিজেই বলছেন আমি গাফর, আবার বলছেন রাউফ, আবার বলছেন ওয়াদুদ। কতগুলো শব্দ তার নামের সাথে তিনি যুক্ত করছেন। আল্লাহু আকবার। এর মূল অর্থটা আমি এটাই বুঝি যে আল্লাহ ঘুরাইয়া গাড়াইয়া চান যে আমার বান্দারে দেখে আমি মাফনি করে দিতে পারি। এরপরেও যদি কেউ সীমা অতিক্রম করে ফেলে তখন তো আর করার কিছু নাই, তাই না? আল্লাহ বড় মেহেরবান। আসমানের ফেরেশতারা দোয়া করে আল্লাহর ইশারায় করে। এবার আবারও বলি, লম্বা হয়ে যাইতেছে আলোচনাটা, আবারও বলি, বলেন কয় প্রকার মানুষের জন্য আসমানে দোয়া হয়? সব আসমানের উপর হবে। কোথায় আজকে দোয়া কোথায় হবে? আসমানের উপর। 1 নাম্বার ইনদা নাউমিকা আলা তাহারা। এটা হাদিস থেকে বলছি আমি, হাদিসের রেফারেন্স তো আমার কাছে আছে, বের করে তো বলছি। ইনদা নাউমিকা আলা তাহারা, তুমি যখন তোহারাতের উপরে ঘুমাইবা তখন তোমার জন্য বন্ধু আসমানের ফেরেশতারা দোয়া করবে। আমাদের বুজুর্গরা আমাদেরকে শিখাইছে, উস্তাদরা। এই মাদ্রাসার লাইফে যখন ছিলাম রাত্রেবেলা উজু করে ঘুমানো বাধ্যতামূলক ছিল, এখনো আছে কওমি মাদারেসগুলোতে এগুলো, যে রাত্রেবেলা প্রস্রাব করে ফ্রেশ হয়ে উজু করে ঢুকে ঘুমাতে হবে। এই শিক্ষাটা আমাদেরকে প্রথম জীবনে আমাদেরকে দেওয়া হয়েছে এবং সেই শিক্ষাগুলো আমরা নিয়ে থাকি। তো সেই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যটা কত পরিষ্কার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহ রাসূল বলেছেন মান বাতা তাহিরান আই মুতাওয়াদ্দিয়ান, যে ব্যক্তি রাতের বেলা ওযু করে ঘুমায়, কি করে ঘুমায়? ওযু করে ঘুমায়। ফি শিআরিহি মালাক, আল্লাহ তাকে পাহারাদারি করার জন্য তার মাথার পাশে একজন ফেরেশতা নিয়োগ দিয়ে দেন, যে সারা রাত পাহারা দেবে আমার এই বান্দা উজু করে ঘুমাইছে, আমার বান্দি সকিনা উজু করে ঘুমাইছে, এই ফেরেশতা সারা রাত পাহারা দেবা। ফি শিআরিহি মালাক ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালা আল মালাক আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কি চমৎকার কথা। যে ব্যক্তি উজু করে ঘুমায় রাতের বেলা, ফেরেশতা আল্লাহ একজন তার মাথার পাশে নিয়োগ দেন, সেই ফেরেশতা সারা রাত তাকে পাহারাদারি করেন। যখন জাগ্রত হয়, এখনো উঠে দাঁড়ায় নাই, মাত্র জাগছে, চুপটা মাত্র খুলছে, তখন ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে ফজরের নামাজে যাওয়ার আগে, আল্লাহ তোমার বান্দা মাত্র জাগছে, এখন নামাজে যাবে। আল্লাহ সারা রাত তোমার বান্দাকে আমি পাহারা দিলাম, সে উজু করে ঘুমাইছিল, ওগো আল্লাহ তার
সাথে আমার মায়া মহব্বত বাইরে গেছে। আল্লাহ তোমার এই বান্দাটা এখনো দাঁড়াই নাই, দাঁড়ানোর আগে তুমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কারণ সে ওযু করে ঘুমাইছিল। ফেরেশতা যদি বলে আল্লাহ গুনাহ মাফ করে দাও, আল্লাহ বুঝি কবুল করবেন না নাকি? হ্যাঁ, ফেরেশতারা দোয়া করে না? বলেন কয় প্রকার মানুষের জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে? কমপক্ষে 6 প্রকার মানুষের জন্য, 10 প্রকার মানুষের জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে। 1 নম্বর, যারা রাতের বেলা উযু করে ঘুমায়। ইনশাআল্লাহ উযু করে ঘুমাবো তো। আরে বাবা, এটার ফজিলতের কথা বলেই তো শেষ করা যাবে না। উযুর ফজিলত আল্লাহ রাসূল তো বলেছেন। জামিয়া আশরাফিয়া তো নাম শুনতেছি মাদ্রাসার, তালওয়ারি থেকে দাওরা খোলা হয়েছে। আগামী 3 বছর টার্গেট, মুফতি শফিক সাহেব এখানে দাওরা খুলতে হইব। এখানে দাওরা খুলন লাগবো। এই 18 বাড়িতে একটা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা থাকবে। আমি কিন্তু উনারে আলটিমেটাম দিয়ে গেলাম। শুধু উনারে একা দিছি না, পুরো 18 বাড়িবাসী দিয়ে দিছি। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, সবাই বলেন আমিন। জামিউ তিরমিজি বা সুনান আত-তিরমিজির সম্ভবত 3 নম্বর পৃষ্ঠার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা তাওয়াদ্দাআল আবদুল মুসলিমু বিল মুমিন ফাগাসালা ওয়াজহাহু খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআ নাযারা ইলাইহা বিআইনাইহি মা'আল মা'i আও মা'a আখিরি কাতরিল মা আও নাহবি হাযা ওয়া ইযা গাসালা ইয়াদাইহি খারাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিআ বাতাশাতহা ইয়াদাহু মা'আল মা আও মা আখিরি কাতরিল মা আও নাহবি হাযা হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুমিন বা মুসলমান বান্দা, রাবী শক করে বলেছেন, ইজা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম আবিল মুমিন, দুটাই হতে পারে। যখন কোনো মুমিন বা মুসলমান বান্দা যখন ওযু করে, কি করে? ওযু করে। ওযুর মধ্যে 4খানা ফরজ আছে। বলেন কয়টা ফরজ আছে? বলেন কয়টা ফরজ আছে? 4টা ফরজ। 1 নম্বর ফরজ হলো সমস্ত মুখ ধৌত করা, কপালের চুলের গোড়া থেকে থুতার নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা। এটা হলো 1 নম্বর ফরজ, ওযুর ফরজ। এই ফরজটা যখন কেউ আদায় করবে, তার চোখ দ্বারা, তার মুখ দ্বারা, তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ সংগঠিত হয়েছে, সমস্ত সগীরা গুনাহ খাতাগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। আপনি তো উযু করে এখানে তো গুনাহগুলো মুছে হয়ে গেলে, ঠিক না বেটি? ওয়াইদা গাসালা ইয়াদাইহি, 2 নম্বর ফরজ 2 হাত কোনই সহ ধৌত করা। উযুর ফরজ কয়টা জানেন তো আপনারা? 2 হাত কি সহ ধৌত করা? কোনই সহ। ভালোভাবে ধৌত করা লাগবে কিন্তু। আবার ইদানিং পানি ডাললেই হবে না, পানি কিন্তু পচবে না, পানি পচবে না। ভালোভাবে, এটাকে ইসবাগুল উযু বলা হয়। আসবিগুল উযু নবীজি বারবার তাগিদ দিয়েছেন, ভালোভাবে উযু করো। 2 হাত কোনই সহ ধৌত করা। যখন 2 হাত কোনই সহ আপনি ধৌত করতে যাবেন, আপনার হাত দ্বারা আপনার জিন্দেগিতে যত গুনাহ সংগঠিত হচ্ছে, সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যাবে, ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। হাদিস অন্য জায়গায় আরো বাড়িয়ে আছে, এই তিরমিজির এই জায়গাতে এতটুকুই আছে, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। অবশেষে ওযু শেষ, তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ শেষ। মানে গুনাহ শেষ করে তো ঘুমাইতে গেছেন আপনি, গুনাহ সগীরা গুনাহগুলো শেষ করে তো ঘুমাইতে গেছেন। এরপরে আছে আসমানের ফেরেশতাদের দোয়া, সেটা তো আপনি পাচ্ছেন। অতএব কারণে ওযুকে হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। আমি বলবো বাবা, নামাজের সময় হয় নাই, বাড়ি থেকে বের হচ্ছেন, কোথাও যাবেন, উযু করে বের হন, উযুর সহিত বের হন। মনে থাকবে এই কথাগুলো। ইয়াং জেনারেশনকে বলছি, অভ্যাসে পরিণত করো, স্বস্তি অনুভব করবা। উযু করে বের হইলে যে একটা ফিলিংস আসবে শরীরে, মানসিক ফিলিংস, এই ফিলিংসটা অন্য কোথাও, অন্য কোনো কাজের মধ্যে তুমি খুঁজে পাবা না। তুমি বাস্তবিকভাবে তুমি পরীক্ষা নিরীক্ষা করে দেখো, কয়দিন ঘর থেকে বের হওয়ার সময় উযু করে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে তুমি এই শীতের দিনে তুমি ওই লোশন মাখো বা তেল মাখো, যেটাই তুমি মাখো, পোশাক পরে তুমি বের হয়ে যাও, তোমার উযু আছে। এই যে একটা তোমার ফিলিংস, এই ফিলিংসটা যে কতটা প্রশান্তিদায়ক, তুমি সেটা আন্দাজও করতে পারবা না। উযু করে দেখো ভালো লাগে কি লাগে না। ইনশাআল্লাহ উযু করবো তো? হ্যাঁ, উযু করব। বলেন বাবা, কয় প্রকার মানুষের জন্য আসমানে দোয়া হয়? 1 নম্বর, যে রাতের বেলা কি করে? মনে থাকবে?
নাম্বার মোটমাট কটা হবে? সর্বনিম্ন 10টা। 2 নম্বর ইনদা উকুফিকা ফিস সাফিল আউয়াল লিসসালাহ। 2 নম্বর, তুমি যখন নামাজের প্রথম কাতারে গিয়ে অবস্থান করবা, নামাজ শুরু হয় না এখনো, 1.5 ঘন্টা 1 ঘন্টা আগে চলে গেছো, প্রথম কাতারে বসে গেছো গিয়ে, তুমি মসজিদে প্রথম কাতারে গিয়ে বসে গেলা। যখন তুমি বসে গেলা তখন ওই আসমানের ফেরেশতারা তোমার জন্য একটা দোয়ার আয়োজন করে ফেলে। বাবাজি, এই কাজটা করা খুব কঠিন না তো? আপনি মসজিদে রওনা দিয়েছেন, সামনের কাতারে গিয়ে বসে গেছেন, সামনের কাতারে বসে আছেন, এখনো আজানই হয় নাই, বসা মাত্রই আসমানের ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আপনার জন্য একটা দোয়ার আয়োজন করবে। যতক্ষণ আপনি মসজিদে প্রথম কাতারে অবস্থান করবেন ততক্ষণ আপনার জন্য আসমানে দোয়া চলবে। আমি তুই কয় কেজি পাঠাবেন? 1 কেজিও না। হাদিয়া কয়শো টাকার নোট পাঠাবেন? তাহলে মাগনা দুয়ার ব্যবস্থা হইতেছে আসমানে। ইডি যদি না নিতে পারেন তো আর কোনটি নিবেন আজকে থেকে, বলেন তো দেখি। আপনি এবার বলতে পারেন যে হুজুর প্রথম কাতারে সবাই যদি নিয়ত করি, মসজিদের মুসল্লি জায়গালয় মাত্র 200, আমরা লোক আছি 300, সবাইকে আর প্রথম কাতারে বসতে পারবো? বাবা, আপনি প্রথম কাতারের নিয়ত করে মসজিদে গেলেন, ঠিকই গিয়ে দেখেন সবাই ফাড়াফাড়ি করে, ফাড়াফাড়ি তো না, এমনিতে যার যার মতো করে আগে চলে গেছেন, আপনার ভিতরেও জায়গা হয় নাই, বারান্দায় জায়গা পাইছেন, আপনি প্রথম কাতারের ফজিলত পাবেন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর হাদিস। এই হাদিসটা আমাদেরকে এগুলো বুঝাই দিচ্ছে যে নিয়ত করছিলেন আপনি প্রথম কাতারের নেকি আপনি পেয়ে যাইবেন, আপনার জন্য আসমানে দোয়ার ব্যবস্থা হবে, ফেরেশতারা দোয়া করবে। কয়টা গেল? 2টা, সবগুলো চলে যাবে। 3 নাম্বার ইনদা জুলুসিকা ফিল মসজিদ বাদা ইনতিহাইস সালাহ, নামাজ শেষ করার পরে যারা কিছু সময় মসজিদে বসে থাকে, কিছু সময়, এত তাড়াহুড়া করে বের হয় না, বহু মানুষ ঢুকে সবার পরে বেরোয় সবার আগে, ঠিক আছে না? হ্যাঁ, হাদিস থেকে বোঝা যায় যারা মসজিদে ঢুকে নামাজ শেষ করার পরে কিছু সময় বসে থাকে, বসে বসে জিকির আজকার করে, 2 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, মসজিদে বসে যারা সময় পার করে জিকিরের মাধ্যমে, ওইসব লোকের জন্য আসমানের ফেরেশতারা একটা দোয়ার আয়োজন করে। ফজর নামাজটা পড়লেন, এত তাড়াহুড়া কিসের? হ্যাঁ, তাড়াহুড়া আমার আছে, আপনার কিন্তু থাকতে পারে না। আমার তাড়াহুড়া থাকবে কেন? কারণ আমি রাত 3টা বাজে 4টা বাজে যাব, ফজর নামাজ পড়ে আমার একটু ঘুমের দরকার আছে, আবার মাহফিলে বের হওয়া লাগবে। সেই জন্য বলছি, আমাকে এবং আমার মতো অনেককেই হয়তো বা সকালবেলা মসজিদে পাবেন না, আবার 8টার সময় খুব পাবেন ইনশাআল্লাহ। যখন মাহফিলের চাপ নাই তখন দেখবেন মসজিদে সময় এইভাবে ফজরের উপরে বসে আছি। আপনাদেরকে বলছি, আসলে নিজেদের দুর্বলতার কথাটা বললাম, অনেক আমল আমরা নিজেরা করতে পারি না, মানুষকে করতে বলি। এই জায়গাতে আমাদের ভুল ধরে আপনার পিছপাও হলে চলবে না। আমি করি না তার মানে কি আপনিও করবেন না? আমি তো মানুষ, আমার মধ্যে কমতি থাকতে পারে। আমরা ইদানিং কেমন হয়ে গেছি এটা আপনাদের কাছে স্বীকার করে ফেলি, এটা আত্মসমালোচনার মতো। ডাক্তারের কাছে গেলাম, আমি গেলাম প্রফেসর লেভেলের ডাক্তার, উনি ওনার খাস কামরার মধ্যে বসে বসে বড় বড় মোমবাতি টানছে, তার মানে সিগারেট টানছে আর কি, আমি যেটাকে বংশং বলি আর কি। সিগারেট খাইয়া মুখ টুক মুছছে, আমার সাথে খাতির আছে। চেম্বারে গেল আমাকে নিয়ে, চেম্বারে গিয়ে প্রথম রোগী একজন আসছে, রোগীরে জিজ্ঞাসা করে আপনি কি স্মোকিং করেন? স্যার আমি মাঝে মধ্যে একটু স্মোকিং করি। সাবধান, স্মোকিং নিষেধ, আপনি কিন্তু সিগারেট খাবেন না কোনোদিন, খাইলে ক্যান্সার হয়ে যাবে। একটু আগে কে খাইছে? ডাক্তার চিকিৎসা করে, উনি নিজেই খাইছে, খাইয়া রোগীর কিছু খাইতে পারবেন না। তো আমরা তো আসলে পাবলিকের জন্য ডাক্তারের মতো, আমরা কিছু কিছু কাজ নিজেরা করি, অন্যায় করি, পাবলিককে বলি করেন না। এরকম এই যে মানুষকে বলি গীবতের ওয়াজ করি, গীবত করবেন না, গীবত করবেন না, আমার মনে হয় আমরা নিজেরা 100% গীবত থেকে মুক্ত হতে পারিনি। হ্যাঁ, আমাদের দুর্দশার কারণ কি জানেন? আমাদের এই সময়ে বর্তমানে এই পৃথিবীতে, বাংলাদেশের কথা বলে আমার কাছে একটা প্রবলেম, 2টা প্রবলেম ধরা পড়ছে আমার কাছে বড় ভয়ানক। 2টা প্রবলেম, এর মধ্যে একটা প্রবলেম হলো যে আমরা গীবতে অভ্যস্ত, সবাই কম বেশ, শতকরা 95% আমরা গীবতে অভ্যস্ত। 2-4 জন আল্লাহর ওলি ছাড়া আমরা গীবত থেকে মুক্ত না। এই দেশে এখন একটা ঐক্যের ডাক উঠছে, আমাদের বড়রা রাজনৈতিক মাঠে বলতেছে ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই বলে ওয়াজ করতেছি সারাক্ষণ, কিন্তু কতক্ষণ পরে পরে
ফেসবুকে একজন আরেকজনের বিরোধিতা করে গীবত ছড়াইয়া দিতেছি, তার বদনাম ছড়াইয়া দিতেছি, কাজগুলো করতেছি। আমি একটা কথা মাত্র সবাইকে বলি, আলেম সমাজ এখানে বহু আছেন, একটা কথা বলি, আমার দিলে সাক্ষী দেয়, ব্যক্তিগত ওপিনিয়ন, আমার মতামত, এদেশের আলেম এবং সাধারণ মানুষ সবাই যদি শুধু আজকে পণ করে, ওয়াদা করে, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আজ থেকে আর কোনো গীবত করব না, কেউ কারো গীবত করব না, আগামীকাল ফজরের পর থেকে বাংলাদেশের ইসলামী শক্তির ঐক্য 95% নিশ্চিত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র গীবতটা ছেড়ে দেব। আর 2 নম্বর, সবাই ফজরের নামাজটা ধরবো। আমি আমার দিলে সাক্ষী দেয়, যদি বাংলাদেশের প্রতিটা মুসলমান ফজরের নামাজ পুরুষ মসজিদে গিয়ে আদায় করে, এদেশে ইসলামী হুকুমত কায়েম হইতে আর বাকি নাই, বাকি নাই, হয়ে গেছে, 100% হয়ে গেছে। প্রতিটা মানুষ যখন নামাজি হয়ে যাবে, বেনামাজি চোর আর কোনোদিন সমাজের নেতৃত্বে আসতে পারবে না। 2টা আমার গুরুত্ব, আমি 2টা কথাকে প্রায়োরিটি দিচ্ছি। একটা ছেড়ে দেওয়া লাগবে, গীবত ছেড়ে দেওয়া লাগবে, আর 2 নম্বর ফজরের নামাজ জামাতের সহিত পড়া লাগবে। এটা আমার ওপিনিয়ন। যদি বলেন হুজুর এই কথাটা স্পেসিফিক কোন হাদিস থেকে বলছেন বলেন, আমি বলতে পারবো না। আমি হাদিসের অংশ বিশেষগুলো বলছি। আমার মনে সাক্ষী দেয়, গীবত ছেড়ে দিলে ঐক্য 95% নিশ্চিত, আর 5% শুধুমাত্র অনৈক্য থেকে যাবে। গীবতটা ছেড়ে দেই। আমরা তো পারি না বসে বসে কুদাকুদি, সমান একজন আরেকজনকে দোষারোপ করি, একজন আরেকজনকে কাফের বানিয়ে ফেলতেছি। সে মুসলমান না, সে কি কোনো লেখাপড়া জানে? তার কি কোনো কিতাবে জ্ঞান আছে? সে বুখারী শরীফকে দেখে পড়তে পারবে? আরে বাবা, সবার কি সমান জ্ঞান আছে নাকি? সবার তো সমান জ্ঞান না। জ্ঞান কারো কম, কারো বেশি, কারো নাই। কেউ ত্রুটিমুক্ত না, কেউ আবার 100% ত্রুটিযুক্ত না। এইভাবেই তো পৃথিবী। আল্লাহ তো আমাদের কাউকে মুক্ত করে পাঠান নাই, আমরা কেউ মুক্ত না। আমি একজন মুসলিম, আমার ভিতরে অন্যায় থাকাটাই স্বাভাবিক। আমি ভুলের ঊর্ধ্বে না, আমার ভিতরে ভুল থাকতে পারে। তার মানে এই না আমি ভুল করলাম আর আপনি আরেকটা স্টেজ থেকে ডাইরেক্ট আমাকে কাফের বানিয়ে ফেলবেন, এই অধিকারটুকু আপনাকে দেওয়া হয় না। আল্লাহ রাসূল বলছেন, লা তুখরিজহু মিনাল ইসলামি বিআমালিন, মানুষের কোনো আমলগত ত্রুটির কারণে তোমরা তাকে ইসলাম থেকে বের করে দিও না। শুধু কাফের আর কাফের, শুধু ফতোয়া আর ফতোয়া চলেন না। একজন আরেকজনকে ক্ষমার দৃষ্টিতে দেখি, ছোটখাটো বিষয়গুলো ক্ষমা করে দেই, একসাথে বসে আমরা সবাই শুধরাই। আমার মনে হয় ঐক্য এমনিতেই হয়ে যাবে। এই যে ঐক্য শুনি, কিয়ামত পর্যন্ত হবে না। গীবত না চললে কিয়ামত পর্যন্ত ঐক্য হবে না। করতে গেছিলাম বাবা, ভাবছিলাম সব আসমানের উপরের কথা, ঘুমো জমিনের কথা বলতেছি। ওই ফজরের নামাজের কথা বলছিলাম, তাই না? যে ব্যক্তি নামাজের পরে কিছু সময় মসজিদে বসে থাকে, তার জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে। তো ফজরের নামাজটা পড়বেন, কিছু সময় বসে থাকবেন, আসমানের ফেরেশতারা শুধু দোয়া করবে, বিষয়টা এরকম না, আরো কিছু আপনি পাইবেন। যদি আর 10-20টা মিনিট সময় বেশি বসে থেকে জিকির আজকার করে মাত্র 2 রাকাত নামাজ পড়তে পারেন, যে নামাজকে আমরা ইশরাকের নামাজ বলি, তাই না? ইশরাকের নামাজ বলি, আপনি একটা কমপ্লিট হজ আর একটা কমপ্লিট উমরার নেকি পেয়ে যাবেন। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা। হ্যাঁ, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত সহিহ হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله عز وجل حتى تطلع الشمس فصلى ركعتين كانت له كأجر حجة وعمرة. قال أنس قال النبي صلى الله عليه وسلم تامة নবীজি 3 বার বলছেন, যারা ফজরের নামাজ পড়ে বসে কতক্ষণ জিকির করবে, সূর্য ওঠার পরে নিষিদ্ধ সময় চলে যাবে, নিষিদ্ধ সময় চলে যাওয়ার পরে মাত্র 2 রাকাত নামাজ পড়বে, সে একটা হজ এবং একটা উমরার নেকি পাবে। কেমন হজ আর কেমন উমরা? তাম্মাতিন 3 বার পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব সে নগদে পেয়ে যাবে। কত কিছু হয়ে গেল আপনার জন্য। আসমানের ফেরেশতারা আপনার জন্য দোয়াও শুরু করে দিল, সেটাও কবুল হয়ে গেল। ফজরের নামাজ জামাতে পড়ে সারা রাত্রির ইবাদতের নেকিও পাইলেন। মান সাল্লাল ফজর ফি জামাআ অথবা জামাআতান ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতে পড়লো, ওই যে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করলে যে নেকিটা পাইতো, সে ফজরের নামাজের নেকি তো পাবে, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার নেকিটাও সে পেয়ে যাবে। এই ফজরের নামাজ হবে নি? হ্যাঁ,
আমি ওই দিন কোথায় যেন বলছিলাম যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে তার বিষয়ে আল্লাহ রাসূল কি বলেছেন? যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলাতান হাত্তা আসবাহা। আল্লাহ নবীর দরবারে আলোচনা হচ্ছিল কোন একজন পুরুষের ব্যাপারে বা কারো ব্যাপারে যে সেই লোকটা ফজর পর্যন্ত ঘুমায়, ফজরের সময় জাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনি, যে লোকটা ফজরের নামাজটা পড়লো না, ফজরের সময় ঘুমিয়ে থাকলো, তার কানের ভিতরে শয়তান প্রস্রাব করতে থাকে। ঘুমায়েন আজকে থেকে ভালো করে, শয়তানের পেশাব লয়ে ঘুমায়েন। বলেন কার কানে শয়তানে প্রস্রাব করে? আবার বলেন কার কানে শয়তানে প্রস্রাব করে? যে ফজরের নামাজ না পড়ে ঘুমায়। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, কত পার্সেন্ট মুসলমানের কানে প্রত্যেক দিন সকালে শয়তানে পেশাব করে? 85% আমার মনে হয় 85%, 95। আমি একটু চাইছিলাম যে আপনাদেরকে বাঁচাইতাম। 85 বা 95% মুসলমানের কানের ভিতরে প্রত্যেক দিন শয়তান পেশাব করে। আর শয়তানের পেশাব কানের মধ্যে নিয়ে বুঝি সারাদিন বালাকাম করব। হ্যাঁ, তো আজকে দেখে শয়তানের পেশাবটা মুখ চালানো যায় না? একটু ড্রেজিং করে দিব, আপনারা বললে আমি একটু ড্রেজিং করে দেবো। মুসুন যায়? তাহলে তো কথা দিতে হবে আল্লাহর সাথে যে আজ থেকে ফজরের নামাজ হবে। কথা কার সাথে দেওয়া লাগবে? তো আল্লাহর সাথে কথা। হাত উঁচু করে দেন। এই হাত কিছু বাকি আছে, আল্লাহ তুমি কবুল করো। আমার ওয়াজ এখানেই সাকসেস। যদি এই লোকগুলো নামাজ পড়ে, আমি তো আমার ইন্স্যুরেন্স করলাম, তো আমার অ্যাকাউন্টে কিছু যাবে না? ইনশাআল্লাহ যাবে। সবাই নামাজ পড়বো আর গীবতটা ছেড়ে দেব। এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বললাম না, এটা মাঠে মনে বলছিলাম, এখানে এই মাঠে বলছিলাম। 3টা গেল না? 3 প্রকার মানুষের জন্য আসমানে দেওয়া হয়, মাত্র 3টা গেল। আমি 10টার কথা বলছিলাম। এর মধ্যে 1 নম্বর যে উজু করে ঘুমায়, 2 নম্বর যে প্রথম কাতারে নামাজ পড়ে, 3 নম্বর যে মসজিদে নামাজ পড়ার পরে কিছু সময় বসে। নাম্বার 4 ইনদা ইয়াদাতিল মারিদ। কেউ যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, রোগী দেখতে যায়, তখন ফেরেশতারা দোয়া করে। যেমন আপনি একজন মানুষকে দেখার জন্য আপনি ওই যে কেন্দ্রোয়ার দিকে রওনা দিয়েছেন, আপনি সকালবেলা ফজরের নামাজের পরে। আল্লাহ নবী বলেন তুমি একা রওনা দিচ্ছ না, তো তুমি একা রওনা দিচ্ছ না, তুমি একজনকে দেখতে যাচ্ছ, তোমার পিছনে আছে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। তুমি একজনের কল্যাণ কামনা করলা, তোমার জন্য দোয়া শুরু করলো 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। তুমি একজনকে যত্ন করলা আধা ঘন্টা, তোমার জন্য দোয়া করে 70,000 ফেরেশতা টানা 12 ঘন্টা। কত ঘন্টা? 12 ঘন্টা। কি সুবহানাল্লাহ বলতেছেন? তাহলে অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে লাভ আছে। 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। ফেরেশতাদের দোয়া কবুল হবে কি হবে না? সন্ধ্যার পরে একজন অসুস্থ মানুষকে দেখার জন্য রওনা আপনি দিয়ে দিলেন, আরো 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া শুরু করলো, চলবে আরো 12 ঘন্টা, একেবারে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন কিছু।